ও প্রভু, দেখুন সামনে কিন্তু কোনো বিগ্রহ নেই, কথা বলছে আপন মনে, মানে মনে মনে স্থির করে নিয়েছে যে আমার সম্মুখে ভগবান আছে। কতটা বিশ্বাস, কতটা ভক্তি, দুটো চোখ বন্ধ করে সে আপন মনে কথা বলছে। কার সঙ্গে? না, ভগবানের সঙ্গে। কি বলছে? ও প্রভু, এই একটু আগে আমি সবার কাছে জোর গলায় বলে এসেছি আমি তোমাকে বাজার থেকে কিনে আনবো না, কিন্তু জানো তো দয়া, আমারও তো কিছু চাওয়া পাওয়া থাকে। আমি প্রত্যেকদিন তোমায় ডাকি, কিন্তু কখনো কোনোদিনও তোমার কাছে কিছু চাই না। আর যদি চাই, তুমি আমার বাসনা পূর্ণ করবে তো? কি চাই? আমার এই জগৎ সংসারে দেখবেন ভগবানের ভক্তের কিন্তু অভাব নেই। কি আছে এখনকার দেখবেন, যেদিকে তাকাবেন দেখবেন বেশিরভাগ ললাটে তিলক, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, হাতে জপের মালা নিয়ে 3 মাস যদি ভগবানের সেবা দেয়, কারুর বলা লাগে না, সে নিজে থেকেই ভাবতে শুরু করে দেয় বড় ভক্ত হয়ে গেলাম গো। ভক্ত হওয়া নয় মুখের কথা, ভক্ত বলে বড়াই করবো, আর ঠাকুর ঘরে গিয়ে যখন মাথাটা নামাবো চাওয়া পাওয়াটাই পাল্টে যাবে। কি মজা হয় না? তখন গিয়ে বলি ঠাকুর ধন দাও, দৌলত দাও, বিষয় দাও, বৈভব দাও। ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি, খালি দেহি আর দেহি। যারা প্রকৃত ভক্ত হবে তারা কখন এগুলো চাইবে না। আজকে বাঞ্ছারামের চাওয়াটা দেখুন। আমরা তো ভক্ত বলে বড়াই করি, কিন্তু সেই ভক্ত কি চাইছে দেখুন। বাঞ্ছারাম ভগবানের কাছে বলছে, দয়াময় জানো তো প্রভু, আমি অন্য কিছু চাই না। আমার খুব ইচ্ছে হয় আমি যখন তোমার সম্মুখে নৈবেদ্যের থালাটা ধরে দেব, আমি তোমার চোখে চোখ রেখে আমি তোমায় ডাকবো। তোমার সুন্দর দুটো নয়ন থাকবে, যে নয়নে আমার নয়ন থাকবে। তোমার সুন্দর দুটো চরণ থাকবে, যে চরণ আমি আমার হৃদয়ে পদ্মাসনে বসে তোমার চরণ সেবা করব। আবার তুমি যে ওই যে বাঙ্কে বিহারী হয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছো, তোমার ওই ভুবন ভোলানো রূপ যদি আমি একবার দেখতে পেতাম, আমার মনুষ্যকুলে জন্ম নেওয়া সার্থক হয়ে যেত। বলো না প্রভু, আমি যে সবার কাছে জোর গলায় বলে এলাম তুমি নিচে আসবে আমার ঘরে, বলো না প্রভু তুমি কি আসবে না? কোনোদিনও কি আমি তোমার দেখা পাবো না? কোনোদিনও কি আমি তুমি নিজের হাতে ভক্তি ভরে আমার হৃদয়ে পদ্মাসনে বসিয়ে তোমার চরণ সেবা দিতে পারবো না? ভক্তের চাওয়াটা দেখুন। আমার ভক্ত কি চাইলো? যদি একটা বিগ্রহ পেতাম, তোমার চোখে চোখ রেখে তোমার হৃদয় মাঝে বসিয়ে তোমার যুগল চরণ আমি সেবা দিতাম। যোগ কৃপা বলে আমি কি তোমার দেখা পাব না? ভগবান যেটা ভালোবাসে সেই চোখের জল দিয়ে ভগবানের অন্তরের কথাটা ভগবানের চরণে জানিয়ে দিল। আর ভগবান যেন অন্তরে মৃদু হাসতে হাসতে বলে উঠলেন, হে বাঞ্ছারাম। মনে মনে তিনি বলে উঠলেন, হে এই জগৎ সংসারে আমি যে ভক্ত বাৎসল্যকারী হরি, আমি যে ভক্ত বাঞ্ছাকারী হরি, আমি গীতায় বলেছি যে যথামাং প্রপদান্তে স্থানস্থাতেই বা ভজাম্যহম।
যে যেভাবে আমায় ডাকবে, যে যেভাবে আমায় ভালোবাসবে, আমি তার কাছে সেইভাবেই ধরা দেব। তুমি যখন বলছো খুব শীঘ্রই তোমার বাসনা পূর্ণ হবে। আমায় আমার সকাল সকাল আকাশ অন্ধকার, তা দিনের বেলা আকাশ কখন অন্ধকার হয় না? দিনের বেলা অন্ধকার কখন হয়? আকাশ আকাশে মেঘ জমলে, মানে বৃষ্টি আসার আগের মুহূর্তে। আমার বৃষ্টি আসার আগে আকাশ অন্ধকার হয়ে যায় না? তা বাঞ্ছারাম বেরিয়েই দেখছি আকাশটা অন্ধকার হয়ে আছে। আমার দেখে বোঝাই যাচ্ছে যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। যে বাঞ্ছারাম স্নান করবার জন্য বেরিয়েছিল সে চিন্তা করলো আমি তো প্রত্যেক দিন রাধাকুণ্ডে যাই, তাই এই যে মেঘ জমেছে রাধাকুণ্ডে গিয়ে আস্তে আস্তে আমি আবার ভিজে যাব। তার থেকে আজ আর রাধাকুণ্ডে যাব না, আজ বরং পাশে আছে একটা নদী যেটার নাম হলো কারতীয় নদী, আজকে বরং আমি এই নদীর জলেই স্নান করে নিই। এই বলে বাঞ্ছারাম নামাবলীটা অঙ্গে জড়িয়ে বদনে নাম গাইতে গাইতে ওই কারতীয় নদীর দিকে এগিয়ে যাচ্ছে। আমার দেখুন প্রত্যেকদিন রাধাকুণ্ডে যায়, কিন্তু আজ নিয়মের অন্যথা হলো, আজ তিনি কারতীয় নদীর জলেই স্নান করতে যাচ্ছে। আর বদনে কি বলছে গো? ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমায় প্রাণ রে। বুঝে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ওগো প্রভাতে কৃষ্ণ নাম পূর্ণ হয় মনস্কাম, জাগিয়ালো কৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। দিয়ে গেলে আহা গোবিন্দ যে বলিয়া একবার রে। তিনি গেলে হগো বৃন্দ, যে বলে একবার রে। সে জনয়া মার হয় আমি হই তার রে। সে যেন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নামে
যেখানে বাঘের হয় সেখানে কি হয়? সকালে কি হয়? মানে সন্ধ্যা হয়, তাই তো? মানে ভক্ত যে ভয় রাধা কুণ্ডে গেল না, কারুতে নদীর ঘাটে এলো, যেই না নদীর ঘাটে এসে দাঁড়িয়েছে, দেখছে বাঞ্ছারাম একা নয়, প্রত্যেকদিন এই নদীতে অনেক গ্রামবাসীরা স্নানে আসে, মানে অনেক ভক্ত স্নান করতে আসে সকাল সকাল। তাই বাঞ্ছারাম দেখছে অনেককে স্নান করছে, ভাবছে আমি আমার স্নান সেরেই ফিরে যাব। এই ভেবে যেই না ঘাটে চরণ দেবে কি, অমনি এই যে বললাম না আকাশটা অন্ধকার হয়েছিল, অমনি শুরু হয়ে গেল একেবারে সনসন শব্দেই ঝোড়ো হাওয়া। আর এমন ভাবে ঝোড়ো হাওয়া বইতে লাগলো, যত ভক্ত ছিল সবাই অবাক হয়ে গেল, কি হলো? এ তো দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, তাই কেউ কেউ তো তাড়াতাড়ি স্নান করতে নামছে। কিন্তু দেখতে দেখতে কারতী নদীর জলটা হয়ে গেল উত্তাল, নদীর একবার ওঠে আর একবার নামে। ঠিক এরকম অবস্থায় সবাই অবাক হয়ে দেখছে, ওমা ওই মুষলধারে একেবারে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন মা, গুরুজনেরা বলে না যে বজ্রপাত হলে বাইরে বেরোতে নেই, কি না বলে তো? গ্রামবাসীরা চিন্তা করলো এই বজ্রপাতে যদি বাইরে থাকি যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে, তাই ভাবলো প্রাণে বাঁচলে স্নান হবে, বৃষ্টি থামুক তারপর আসবে, কিংবা মরে গেলে স্নানটা করবে কি। তাই গ্রামবাসীরা নিজেদের বসনগুলো মানে নিজেদের কাপড়গুলো বুকে জড়িয়ে ধরে ওই বৃষ্টি ভিজবে না বলে তারা দৌড়ে দৌড়ে যার গৃহে পালিয়ে যাচ্ছে। একেবারে সবার হয়, মানে কপালে যদি থাকে তাহলেও হবে, মানে রাগবার মালিক সেই, মারার মালিকও সেই, তা আমি পালাবার কি। তাই আর বিলম্ব না করে বাঞ্ছারাম একটা করে ওই নামাবলী টঙ্গে জড়িয়ে ধরে ওই উত্তাল ভারতীয় নদীর জলে ঝাঁপ দিল। আর নদীর জলে ঢেউ, ওই উত্তাল ঢেউতে ভয় না পেয়ে বাঞ্ছারাম ডুব দিয়ে স্নান করলো। আর স্নান করে নামাবলী টঙ্গে জড়িয়ে ধরে একটা করে নদীর তীরে এসে দাঁড়ালো। ওই নীর হতে তীরে, আর ঠিক সেই সময় ঝড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। বাঞ্ছারাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে আপন মনে নাম গাইতে গাইতে গৃহে ফিরে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম গাইতে গাইতে বাঞ্ছারাম এগিয়ে যাচ্ছে। আর ঠিক সেই সময় কেউ কোথাও নেই, নির্জন ওই কারতী নদীর ঘাট। হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠলেন, বাঞ্ছারাম! কে ডাকলো আমার? আমার চারিদিকে খুঁজতে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। ভালো করে বুঝবেন, দেখেছে কিন্তু ঠিকই, শুনেছেও ঠিক, মানে শোনাটাও ঠিক ছিল, কিন্তু পিছন ফিরে যখন দেখছে কেউ কোথাও নেই, ভাবলো কি শুনতে কি শুনেছি, কি আবার আমাকে ডাকবে। এই নির্জন নদীর ঘাটে তো আমি একাই আছি, আসলে বজ্রপাত সহ বৃষ্টি তো কি শুনতে কি শুনে ফেলেছি। তার মানে কি শোনাটা ঠিক ছিল, কাউকে দেখতে পেল না বলে ভাবলো আমার শোনাটা ভুল। ভুল ভেবে বাঞ্ছারাম আবার চলে যাচ্ছে, আবার আপন মনে গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম গাইতে গাইতে বাঞ্ছারাম আবার ফিরে যাচ্ছে গৃহের দিকে। আর ঠিক সেই সময় আবার কে যেন একেবারে বাঞ্ছারামের কানের কাছে এসে, আর দূর থেকে না একেবারে কানের কাছে এসে চিৎকার করে বলে উঠলেন, বাঞ্ছারাম! চারিদিক দেখে বাঞ্ছারাম মনে মনে চিন্তা করলো, তাই তো ভুল একবার হয় কিংবা বারবার কি আর হবে। প্রথমটা ভেবেছি আমি হয়তো কি শুনেছি, ভুল শুনেছি, এখানে তো কেউ নেই, কিন্তু দ্বিতীয়বার পরিষ্কার আমার কানের কাছে কেউ যেন চিৎকার করে আমার নাম ধরে ডাকলো। তার মানে এমনও হতে পারে যে আমাকে ডাকছে সে আমায় দেখতে পাচ্ছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। তাই তো সে যখন ডাকছে, তার ডাকটা আমি শুনছি কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, মানে সে এমন কোথাও আছে সেখান থেকে সে আমায় দেখতে পাচ্ছে। তার মানে দেখতে যখন পাচ্ছে আমার কথাটা শুনতে পাবে, তাহলে কেন ডাকছে জানতে গেলে আগে তার ডাকে সাড়া দিতে হবে, না হলে বুঝবো কি করে? কাউকে তো দেখতে পাচ্ছি না। তাই বাঞ্ছারাম কি করলো, ওই কারতী নদীর ঘাটে দাঁড়িয়ে কাউকে দেখতে না পেয়ে অমনি বাঞ্ছারাম ডাকের সাড়া দেওয়ার জন্য অমনি চিৎকার করে বলে উঠলো, কে কে তুমি?
বারবার আমার নাম ধরে ডাকছো, আমি তোমায় দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? আমার সামনে এসো। আমার যখনই বলেছে কে তুমি, সামনে এসো, অপর দিক থেকে সেই কণ্ঠস্বরটা আবার ভেসে এলো। সে আবার বলে উঠলো, বাঞ্ছারাম। আমি আমি বিনো, আমি তোমায় ডাকছি বারবার, তুমি শুনতে পাচ্ছ না? আমি বিনো। বাঞ্ছারাম বলে উঠলো, বিনো? কে বিনো? ওই বিনোদ নামে আমি কাউকে চিনি না। আর তাছাড়া তুমি আমার নাম ধরে ডাকছো বারবার, তুমি কোথায়? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসো। আমার যেই বলেছে সামনে এসো, অপর দিক থেকে বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম আমি কি করে তোমার সামনে যাব? আমি তো তোমার মতো তীরে দাঁড়িয়ে নেই। তাহলে তুমি কোথায়? আর কোথা থেকেই বা কথা বলছো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আর তাছাড়া তুমি আমাকেই বা কেন ডাকলে? আর আমার নামটাই বা তুমি জানলে কিভাবে? কোথায় তুমি? আমার অপর দিক থেকে উত্তর এলো, বাঞ্ছারাম আমি তোমার সামনে যেতে পারবো না, তার কারণ আমি তোমার মতো তীরে নেই, আমি আছি এই কারতীয় নদীর জলের ভিতর। আমার কথাটা শুনে বাঞ্ছারাম একবার ভয় ঠক ঠক করে কাঁদছে। কি 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 বললে তুমি? তুমি নদীর জলের ভিতরে? তুমি তুমি শ্বাস প্রশ্বাস নিচ্ছ কিভাবে? তুমি জলের ভিতর থেকে কথা বলছো, সেই কথা এত জোরে তীরে শোনা যাচ্ছে কিভাবে? কিনা কোনো মানুষ জলের ভিতর থেকে কথা বলে জোরে শোনা যাবে তীরে? অমা যাবে? যাবে না, তাই তো? তাহলে ভক্ত ভাবছে তুমি যে জলের ভিতর থেকে আমায় ডাকছো, তুমি ভিতরে বেঁচে আছো কি করে? তুমি শ্বাস প্রশ্বাসটা নিচ্ছ কিভাবে? আমার সামনে এসো। আমার বিনোদ বলে উঠলো, বাঞ্ছারাম আমি তো আর আজকে ডুবিনি, আমি কালও ডুবিনি। আমি আজ থেকে বহু বহু বছর আগে এই কারতীয় নদীর জলে ডুবেছিলাম। আমার বহু বছর ধরে কোনো মানুষের পক্ষে কি সম্ভব জলের নিচে থাকা? আমার বহু বছর ধরে থাকে, কয়েক মিনিট থাকতে পারবো না, আর বহু বছর তো দূরে যায়। বাঞ্ছারাম বলছে তুমি যে জলের ভিতরে বহু বছর ধরে আছো, এখানেই তো প্রমাণ হয়ে গেল তুমি কোনো মানুষ নও। কে তুমি? সত্যি করে বলো, কি তোমার পরিচয়? আর তুমি আমাকে এটা কেন ডাকছো? তোমার আসল উদ্দেশ্যটা আমায় বলো। আর কে বিনোদ? ওই বিনোদ নামে আমি কাউকে চিনি না। তুমি আমাকে চিনলে কিভাবে? অপর দিক থেকে বিনোদ হাসতে শুরু করলো। ও বাঞ্ছারাম তুমি একদম ঠিকই ধরেছো, আমি কিন্তু কোনো মানুষ নই। তবে জেনে রাখো, আমি কিন্তু কোনো দেবতাও নই, আমি কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণ কেউ নয়। তাহলে কে তুমি? তুমি এতদিন জলের নিচে বেঁচে আছো কিভাবে? আর তুমি আমাকে এইভাবে কেন ডাকছো? আমার নামই বা কিভাবে জানলে? আমার সঙ্গে তোমার কি বা প্রয়োজন? কেন তুমি আমাকে ডাকছো? বলো, সত্য করে বলো, তোমার পরিচয় কি? আমার বিনোদ আস্তে আস্তে বলে উঠলো, শোনো বাঞ্ছারাম তোমার মনের সকল দ্বিধা আমি দূর করে দিচ্ছি। তুমি ঠিকই বলেছো, আমি কোনো মানুষ নই, আমি কোনো দেবতা নই, কোনো যক্ষ রক্ষ গন্ধর্ব মুনিগণে কেউ নই। তার কারণ আমি এদেরও উপরি। আমার সবার উপরে কে আছে? ভগবান। তিনি বললেন আমি হলাম আদি অনন্ত, আমি হলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি হলাম এই জগতেরও পিতা, আর আমি হলাম তোমার আরাধ্য দেবতা। কথাটা শুনে বাঞ্ছারাম কাঁদতে শুরু করলো। কি বললে তুমি? তুমি তুমি আমার আরাধ্য দেবতা? মানে মানে যার চরণে প্রত্যেকদিন আমি মনে মনে ভোগ নিবেদন করি, তুমি আমার আমার সেই আরাধ্য দেবতা? কিন্তু কিন্তু তার নাম তো বিনোদ নয়, তার নাম তো কৃষ্ণ। আমি সদা সর্বক্ষণ হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদি, কই তার নাম তো বিনোদ নয়। তুমি যে একটু আগে বললে তোমার নাম বিনোদ।
নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। ওমা ভগবান আজকে বলি উঠল, বাঞ্ছারা তুমি বোধহয় জানো না, যেই কৃষ্ণ সেই বিনোদ। হরি বল। আচ্ছা, তোমার মনে যখন সংশয় জেগেছে আমার নাম কৃষ্ণ, তবু তোমায় বিনোদ কেন বললাম, এই সংশয়টা আমি এখনই দূর করে দিচ্ছি। শোনো বাঞ্ছারাম, আমার আকৃতি মানে আমাকে দেখতে আমি একটা ছোট্ট পাথরের বিগ্রহ। আজ থেকে বহু বছর আগে বৃন্দাবনের এক ভক্ত আমাকে সেবা দিত, আর সেই ভক্তই ভালোবেসে আমার নাম রেখেছিল বিনোদ। আর সেই ভক্তই আমাকে সেবা দিতে দিতে একদিন যখন তার জীবনে বার্ধক্য নেমে এলো, মানে বৃদ্ধ হলো, সেবা দেওয়ার শক্তিটাই কমে গেল। কিংবা মানুষ বৃদ্ধ হলো তো সেবার শক্তি কমবে? সেই ভক্ত আমায় প্রশ্ন করেছিল, প্রভু এতদিন দেহে বল ছিল, শক্তি ছিল, আমি তোমায় প্রাণ ভরে সেবা দিয়েছি, কিন্তু এইবার বার্ধক্য এসেছে, ডাকের অপেক্ষায় আছি, ডাক এলেই চলে যাব, তাহলে আমার অবর্তমানে তোমার সেবা দিবি কি? সেই ভক্ত আমায় জিজ্ঞাসা করেছিল, জানো বাঞ্ছারাম, আমি সেই ভক্তকে স্বপ্নে আদেশ দিয়েছিলাম যে হে ভক্ত, তুমি আমার চিন্তা করো না, তুমি আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে দাও, কিন্তু প্রভু সেবা, ওই যে বললাম আমার চিন্তা তুমি করো না, তুমি শুধু আমায় বিসর্জন দিয়ে দাও, ঠিক যেমন করে তোমায় আমি আদেশ করছি বিসর্জন দেওয়ার। এ জগতে আমার কত না কত ভক্ত আছে, কি ভক্তের আর অভাব আছে? যাকে আমার পছন্দ হবে, আমার মনের মধ্যে একজন ভক্তকে আমি নিজে বেছে নেব, আর বেছে নিয়ে আমি তাকেই আদেশ করব, সেই আমাকে ওই নদীর বক্ষ থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে তার মন্দিরে প্রতিষ্ঠা করে আমার সেবা দেবে। আর আমারই কথা রাখবার জন্য সেই ভক্ত আমাকে কারতীয় নদীর জলে বিসর্জন দিয়ে যায়। সেই থেকে এতগুলো দিন, এতগুলো বছর আমি নদীর জলের ভিতর পড়ে আছি, কিন্তু বাঞ্ছারাম আর না, আমি হয়েছে আর নয়। এইবার আমি স্থির করে নিয়েছি আমি সেবা গ্রহণ করব, আমি নৈবেদ্য সেবা করব, আমি প্রতিষ্ঠিত হব, আমি পূজিত হব জগতের মাঝে। তাই আর অন্য কাউকে নয় বাঞ্ছারাম, অন্য কাউকে নয়, অন্য কাউকে নয়, আমি তোমায় বেছে নিলাম, আমি তোমার কাছে যাব, আমায় তোমার কাছে নিয়ে চলো, আমায় উদ্ধার করো। আমার বলুন, তোমার ভগবান যদি নিজে বলে আমি তোমার বাড়ি যাব, কি মা নেবেন না? আমার একবার ভাবুন, ভগবান নিজে ডেকে বলছে আমি তোমার বাড়ি যাব, তাই তুমি আমাকে জল থেকে উদ্ধার করো। কথাটা শুনে বাঞ্ছারাম আনন্দে বলে উঠল, অভিনব অভিনব, এত ভক্ত থাকতে তুমি আমার কেন বেছে নিলে? আমি তো তোমায় ডাকার মতো করে ডাকতে পারি না বিনু, কেমন ভাবে সেবা দিতে হয় আমি জানি না, আমি তোমার ভজন জানি না, সাধন জানি না, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আর তুমি আমায় বেছে নিলে। ও বুঝেছি, তুমি তো অন্তর্জামী। ওই যে কালকে আমি সবার কাছে জোর গলায় বলেছি আমি তোমায় বাজার থেকে আনলাম না, তুমি নিজে আমায় ধরা দেবে, এত দয়া তোমার বিনু। আমার মান রাখবার জন্য, ভক্তের মান রাখবার জন্য তুমি নিজে থেকে আমায় ধরা দিচ্ছ, এত দয়া তোমার, এত করুণা তোমার বিনু। আমি আসছি। নদীর তীর হতে ছুটতে ছুটতে আসছে ভক্ত। বিনোদ দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। আর আসছি বলে কারতীয় নদীর জলে ঝাঁপ দিল। আমার নদীর জল হয়ে গেল শান্ত। এই যে প্রকৃতি ছিল উত্তাল, একটু আগে যে ঝড় বৃষ্টি, সকল কিছু থেমে গেল। আর যেই না ওই জলে ঝাঁপ দিল, বাঞ্ছারাম এক কোমর জলে দাঁড়িয়ে
এইবার ডুব দেবে বিনোদকে খোঁজার জন্য, আর যেই না জলে ডুবতে গেল কিছু একটা মাথায় এলো। ওমা যেই না মাথায় এলো আর জলে ডুব দিল না, বাঞ্ছারাম এবার সোজা হয়ে দাঁড়ালো। জলের ভেতর থেকে ভগবান বলে উঠলো, কি হলো কি হলো বাঞ্ছারাম দাঁড়িয়ে পড়লে কেন? আমার জল থেকে তুলো, আমায় উদ্ধার করো। যে ভক্ত একটু আগে বলতে বলতে এলো, অভিনব দাঁড়াও, আমি আসছি, আমি তোমায় নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় প্রতিষ্ঠা করবো আমার মন্দিরে, আমি তোমায় সেবা দেবো। এত কথা বলতে বলতে ছুটে এসে ভগবানের একেবারে কাছে এসে সে কি বলছে দেখুন, কি বলছে জানো? ভগবান বলছে, কই দাঁড়িয়ে পড়লি, আমায় তোলো। অগ্নি ভক্ত বলে উঠল, অভিনব আমি তো তোমায় তুলব না। কেন? তুমি তো আমাকে উদ্ধার করবার জন্যই ছুটে এলে, আর আমার এত কাছে এসে আমায় তুলবে না? তুমি তো জলে ডুবে দিলেই আমাকে পাবে, আর তুমি তুলবে না কেন বলছো? ভক্ত কত চতুর দেখুন। এইরকম জায়গায় আমরা হলে কি করতাম? বলেছে ভগবান, তুলে নিয়ে চলে যেতাম। কিন্তু ভক্ত কতটা চালাক দেখুন। বাঞ্ছারাম বলছে, অভিনব তুমি কি ভেবেছো তুমি নিজে থেকে আমায় বলছো, সেই আনন্দে আমি তোমাকে নদীর বক্ষ থেকে উদ্ধার করে নিয়ে চলে যাব, আর কালকে আমার মন্দিরে তোমায় প্রতিষ্ঠা করব, প্রতিষ্ঠা করে আমি ভিক্ষা করে এনে আমার সাধ্য মতো অন্ন ব্যঞ্জন সাজিয়ে তোমার সামনে ভোগ নিবেদন করব। আর তুমি যে আজ যেচে আমার বাড়ি যাচ্ছ, কালই তুমি আমার বাড়ি গিয়ে পাথরের বিগ্রহ এই দোহাই দিয়ে নৈবেদ্য দেওয়ার পরেও তুমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকবে। কটি হচ্ছে? ভগবান বলছে, তাহলে আমাকে কি করতে হবে? কেন? তুমি জলের ভিতর থেকে আগে আমায় কথা দাও, আগে প্রতিজ্ঞাবদ্ধ হও, আগে অঙ্গীকারবদ্ধ হও। কি কথা? তুমি কথা দাও, যখনই তোমায় মন্দিরে প্রতিষ্ঠা করব, আমি অন্ন ব্যঞ্জন সাজিয়ে নৈবেদ্যের থালাটা যখনই তোমার মন্দিরে আমি অর্পণ করব, তুমি কথা দাও তুমি নিজে ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে আসনে বসে আমার নৈবেদ্য তুমি নিজের হাতে গ্রহণ করবে। যদি কথা দাও তবে তোমায় উদ্ধার করব, না হলে যেমন পড়েছিলে তেমন থাকো, এই আমি কি মা? এমন কথা আমরা জীবনে বলতে পারবো না, তাও আবার ভগবানের মুখে মুখে। আমার বাঞ্ছারামের কতটা জেদ। আরে অভিনব, যদি পাথরে বয়ে নিয়ে যাওয়ার হতো তাহলে আমি বাজার থেকে পাথর কিনে আনতে পারতাম, পাথর বয়ে আমি বাড়ি নিয়ে যাব না। যে আজ তুমি যেচে আমার বাড়ি যেতে চাইছো, কাল তো তুমি আমার বাড়ি গিয়ে কথা নাও বলতে পারো, আমার হাতে সেবা নাও করতে পারো, তাহলে পাথর আমি কেন নিয়ে যাব? এই পাথর আমার চাই না। তুমি যেমন পড়েছিলে তেমন থাকো, আমি চললাম। তোমার আর অন্য কোনো ভক্ত থাকলে তার বাড়ি তুমি চলে যাও, আমি তোমায় উদ্ধার করবো না। আমা এই কথাটা শুনে ভগবান বিপাকে পড়ে গেলেন। আহা হা, বাঞ্ছারাম বাঞ্ছারাম যেও না, আমার কথাটা তো শোনো। কি শুনবো? আমি তো বলেই দিয়েছি, কথা দিলে তুলবো, না হলে যেমন আছো থাকো, আমি চললাম। এবার ভগবান ছলনা শুরু করলো। আচ্ছা বাঞ্ছারাম, আচ্ছা বলো তো, তুমি কি কখনো দেখেছো পাথরকে ছানা মাখন খেতে? না। আচ্ছা বাঞ্ছারাম, তুমি কি কখনো দেখেছো পাথরকে অন্ন ব্যঞ্জন মানে ভাত তরকারি খেতে? না। আর দেখবে কি করে? পাথর তো খাই না। বাঞ্ছারাম, এ জগতে আমার কত ভক্ত, আমি কখনো কারুর বাড়ি গিয়ে সেবা গ্রহণ করিনি বাঞ্ছারাম, আর তোমার বাড়ি গিয়ে আমি কি করে খাই বলো? এটা হয় না, এটা হতে পারে না। আর তাছাড়া আমি তো পাথর, আমাকে জল থেকে তোলো, তুললেই দেখতে পাবে আমি একটা পাথরের বিগ্রহ, আর পাথর কখনো খায় না, পাথর খেতে পারে না, তাই আমিও পাথর, আমিও তোমার বাড়ি গিয়ে খেতে পারবো না। দাঁড়াও, ভক্ত ভগবানের কথা দেখছো তো, মানে ভগবান কথা বলছে, ভক্ত থামিয়ে দিচ্ছে। দাঁড়াও, অবিনোদ কি বললো তুমি আরেকবার বলো, মানে এই যে কথাটা বললেন এটা আরেকবার বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি পাথর, আর পাথর কখনো খাই না, তাই তোমার বাড়ি গিয়ে আমি খেতে পারবো না বাঞ্ছারাম। এই যাবি, তুমি বারবার বলছো আমি পাথর, আমি পাথর। বলি অভিনব, যে কথাটা তুমি বলছো সেটা তুমি ভেবে বলছো তো?
না মানে তুমি পাথর? হ্যাঁ, আরে বামছারাম, হ্যাঁ আমি জলের ভিতর আছি, আমি পাথর নই তো কি? আমাকে তুলে দেখলেই বুঝতে পারবে আমি একটা পাথরের বিগ্রহ, আর পাথর খায় না। বেশ, মেনে নেব যে পাথর তুমি, মেনে নেব। তাহলে আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেবে? কি প্রশ্ন? তুমি যদি পাথর হলে, আমি মেনে নিলাম যে পাথর খেতে পারে, এটা আমিও জানি, এ জগতে সবাই জানে পাথর খেতে পারে না, কিন্তু তুমি যে বারবার বলছো আমি পাথর আমি পাথর, এটাই আমি মানতে পারলাম না। হবে না? তুমি যদি পাথরই হবে তাহলে আমার একটি ছোট্ট প্রশ্নের উত্তর দাও। তুমি যদি পাথরই হলে তাহলে এতক্ষণ জলের ভিতর থেকে আমার সঙ্গে কথা বলছো কি করে? ভগবান একেবারে আটকে উঠেছে। সর্বনাশ, ভগবান নিজেরই পাতা জালে নিজেই জড়িয়ে গেছে। তিনি চিন্তা করেন এ তো সত্যি সত্যি আমার অনেক শক্তপোক্ত ভক্ত, এর সঙ্গে আমি চাতুরালি করে পারবো না। বাঞ্ছারাম সেই কথাটাই বলছে, তুমি যদি ভেবে থাকো তোমার আর 5 জন ভক্তের মতো আমাকে নরম দুর্বল, এটা তাহলে তুমি ভুল করছো। আমি কিন্তু অনেক শক্তপোক্ত ভক্ত, তাই আর সবার সঙ্গে চাতুরালি করতে পারো, আমার সঙ্গে পারো না। কথা দেবে তবে উদ্ধার করবো, না হলে যেমন ছিল থাকো, আমি চললাম। ভগবান বললেন বেশ, আমি তোমায় কথা দেব, এখনো দিইনি, তার আগে তুমি আমার একটা কথা দাও। আমাকে কথা দিতে হবে? হ্যাঁ, আগে তুমি কথা দাও। কি কথা? তুমি কি ভেবেছো বাঞ্ছারাম, আমি তোমার বাড়ি যেচে পড়ে যেতে চাইছি বলে তুমি আমায় নিয়ে গিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করবে, আর ভিক্ষা করে অন্ন ব্যঞ্জন বন্ধন করে আমাকে ধরে দেবে, আর আমি একা একা আসনে বসে তুলে তুলে খেয়ে নেবো? এরকম করলে আমি তোমার বাড়ি সেবা করবো না। তুমি আমায় সেবা দেবে, তবে কেমন ভাবে আমি তোমায় শিখিয়ে দিই। কেমন ভাবে? তুমি আমাকে তোমার মন্দিরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে, প্রতিষ্ঠা করবার পর নগরে নগরে ভিক্ষা করে যা পাবে সেগুলো সুন্দর করে থালায় সাজিয়ে নৈবেদ্য তৈরি করবে, আর সেই নৈবেদ্যের থালাটা নিয়ে গিয়ে আমার বিগ্রহের সম্মুখে রাখবে। চন্দন তুলসী দেবে, একটি গ্লাসে জল, তাতেও চন্দন তুলসী, ধূপ দেবী জেলে এই বিগ্রহের সম্মুখে থালা, আর থালার সম্মুখে একটি আসন, একটা আসন পেতে দেবে। কিন্তু বাঞ্ছারাম শুনে রাখো, সেই আসনে কিন্তু আমি নয়, আমি নয়, সেই আসনে বসবে তুমি। বাঞ্ছারাম বলছে আমি বসবো? হ্যাঁ বাঞ্ছারাম, সেই আসনে বসে তুমি আমার বিগ্রহের দিকে তাকিয়ে দুটো হাত বাড়াবে, দুটো হাত বাড়িয়ে তুমি আমায় ডাকবে, বিনো ও বিনো, এসো। আর যেই না তুমি আমায় একবার ডাকবে, আমি ওই বিগ্রহের ভেতর থেকে একটা ছোট্ট বালক হয়ে বেরিয়ে এসে বসবো তোমার কোলে, তোমার কোলে বসবো, আর তুমি তোমার বাম হাত দিয়ে আমার কণ্ঠটা জড়িয়ে ধরে ডান হাত দিয়ে অন্য ব্যঞ্জন মাখিয়ে সেই নৈবেদ্য তুমি নিজের হাতে আমার বদলে তুলে দেবে। ওই ভক্ত ভগবানকে খেতে দিচ্ছে এইভাবে নয়, ঠিক যেমন ভাবে একজন পিতা তার সন্তানকে কোলে নিয়ে আদর করে সোহাগ করে যেমন ভাবে খাইয়ে দেয়, ঠিক সেইভাবে আমাকে যেমন ওই বৃন্দাবনে আমার পিতা নন্দ মহারাজ আমাকে খাইয়ে দিত, ঠিক সেইভাবে পারবে না বাঞ্ছারাম? হ্যাঁ আমি জানি, আমি জানি তুমি আমার ভক্ত, তবু কেন বললাম পিতৃস্নেহে সেবা দিতে? কারণ আজকের পর থেকে তুমি শুধু আমার ভক্ত নও, ভক্ত নও, আজ থেকে তুমি হলে আমার
জানো বাঞ্ছারা, আমি নিজেই বলেছি ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি আমি বাঞ্ছা কল্পতরু। আমি তোমায় কেন পিতা সাজালাম জানো বাঞ্ছারা? বহু বছর হয়ে গেল আমি পিতারও ভালোবাসা পাই না বাঞ্ছারা। বহু বছর হয়ে গেল আমি পিতার আদর, পিতার সোহাগ, পিতার স্নেহ হতে বঞ্চিত হয়ে আছি। এ জগতে আমার অনেক ভক্ত আছে, সবাই আমায় ভগবান জ্ঞানে ভালোবাসে, কিন্তু সন্তান জ্ঞানে কেউ ভালোবাসে না বাচ্চারা। তাই কথা দাও, তুমি আমার পিতা হবে, আর পিতৃস্নেহে তোমার কোলে বসিয়ে নিজের হাতে আমায় খাইয়ে দেবে। আর তুমি যদি কথা দিতে পারো, আমিও কথা দেব তোমার বাড়ি গিয়ে আমি সেবা গ্রহণ করব। কথা দাও। আর কথাটা শুনি বাঞ্ছারাম অঝোর নয়নে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। অভিনব, এত দয়া তোমার। এ জগতে কত ভক্ত, কাউকে তুমি তোমার বাবার জায়গা দিলে না, তুমি আমাকে বেছে নিলে। ওগো, এই জগতে সংসারে বোধহয় আমার মতো ভাগ্যবান আর দুটি নাই গো। এত দয়া তোমার, এত করুণা তোমার লীলা। তুমি যদি আমায় বাবা বলে রাখতে পারো, আমিও তোমাকে সন্তান কিনে আমার বুকে আগলে নেব। আমিও তোমার সন্তান স্নেহে কোলে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেব। অভিনব, তুমি দাঁড়াও, আমি তোমাকে জল থেকে উদ্ধার করছি। আর এই বলে বাচ্চারা নদীর জলে ডুব দিল। ধূপ দিয়া নদীর জলে বিনোদ বিনোদ বলি খুঁজিতে গিলা। খুঁজিতে যবে দিয়া নদীর জলে খুঁজিতে লাগিল বিনোদ 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 বলি। খুঁজিতে লাগিল